পরিবারের লোকজন এবং তাদের আত্মীয় স্বজন দিয়ে একটি রক্তদান শিবির সফলভাবে হতে পারে তা করে দেখালো নদিয়ার এক পরিবার। শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া ব্যাংগর্ত গ্রামের ঘোষ পরিবার আজ আয়োজন করেছিল রক্তদান শিবিরের। 51বর্তী পরিবারে যার সদস্য সংখ্যা বর্তমানে 42 জন, যার মধ্যে 35 সদস্যই ভোটার। এই অঞ্চলে ঘোষ পরিবারের সুনাম ছড়িয়ে আছে। এই পরিবারের একদা সদস্য অজিত ঘোষের স্মৃতির উদ্দেশ্যে পরিবারের তরফে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদাতা পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। পরিবারের অন্যতম উদ্যোক্তা বিকাশ ঘোষের কথায় 50 জন এই শিবিরে রক্ত দেন। পরিবারের অপর সদস্য প্রয়াত অজিত ঘোষের ভাই অমর ঘোষ জানান, সামাজিক দায়বদ্ধতা তাগিদে এই আয়োজন। কলকাতার এক মেডিকেল কলেজ থেকে ভ্রাম্যমাণ গাড়ি নিয়ে রক্ত সংগ্রহ করতে এসেছেন কর্মীরা। খবর পেয়ে দলমত নির্বিশেষে ছুটে আসেন ফুলিয়ার বহু রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। ঘোষ পরিবারের পাশে থাকার জন্য এই অঞ্চলের অর্থাৎ রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির উপস্থিত হন এই শিবিরে। তার কথায় সামাজিক সংগঠনগুলি শিবির অনেক করে থাকে ঠিকই, কিন্তু একটি 51বর্তী পরিবারের উদ্যোগে এই রক্তদান শিবির অন্য মাত্রা যেমন নিয়েছে, তেমনি সচেতনতার সামাজিক বার্তাও তারা দিচ্ছেন। তাই পরিবারের পাশে থাকতে এখানে উপস্থিত হয়েছি। এই রক্তদান শিবির নিয়ে কি বলছেন পরিবারের লোক, বিধায়ক, শুনুন তাদেরই মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। কি কর্মসূচি আছে? রক্তদান শিবির আমাদের পারিবারিক সবাই মিলে পরিবার পরিজন নিয়ে, পাড়ার বন্ধুবান্ধব নিয়ে রক্তদান শিবির করেছি। তারা সেটা হচ্ছে রাজনীতি রং বাদে। আপনার পরিবারের এখন বর্তমান সদস্য সংখ্যা? আমরা বর্তমান সদস্য সংখ্যা 42 জন। ভোটার কত জন? ভোটার 35 জন। পরিবার থেকে 25 জন অলরেডি নাম নথিভুক্ত হয়েছে। 5 পাড়ার আছে, আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন আছে। বেশিরভাগটা আপনারা ইয়ে করছেন পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে। হ্যাঁ, এটা কি প্রথম না এর আগে? এই প্রথম। এই কর্মসূচি কি করে আপনার মাথায়? মানে করোনার পর থেকে যে রক্তের সংকট চলছে, আমরা আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা আগে করেছিলাম রাজনৈতিকভাবে, তাকে সাথে আমার খুব পরিচিত। সেই দাদা ডক্টর শুভেন্দুদা বলে এক লোক, উনি আমাদের উদ্যোক্তা নিয়ে আমাকে বলে ভাই রক্তদান শিবির করতে হবে। তখন আমরা হয়েছি আমি রাজনীতিভাবে করবো না, পারিবারিক ক্রিয়াটা করবো আত্মীয় স্বজন নিয়ে, এই জন্য এই উদ্যোগ। এই জায়গাটার নাম ব্যাংগর্ত পাড়া। এটা কোন থানা? শান্তিপুর থানা, পঞ্চায়েত নবলা। কতজন আশা করছেন যে এখানে? আমরা 50 জন টার্গেট নিয়ে আগাচ্ছি। আর যারা রক্ত নিতে এসছে কোথা থেকে এসছে? কলকাতা থেকে। আমার নাম বিকাশ ঘোষ। এটা মূলত আমাদের ব্যাংগর্তপাড়া ঘোষ পরিবার, আমরা 51বর্তী পরিবার, তাদের উদ্যোগে এই আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজনদের নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং আমার দাদা স্বর্গীয় অজিত কুমার ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এটা করা হয়েছে। রক্ত মুমূর্ষ রোগীদের খুবই প্রয়োজন। আমরা সে ব্যক্তিগত উদ্যোগ হোক বা সমষ্টিগত উদ্যোগ হোক, এই রক্তদান শিবিরের আয়োজন করলে আমাদের সমাজের প্রভূত উন্নতি হয় বলেই আমি মনে করি। তার এটা একটা ক্ষুদ্র চেষ্টা, এবং এই ক্ষুদ্র চেষ্টার অনুকরণে আরও অনেকে এগিয়ে আসবে এই আশা রাখি। আমি অমর কুমার ঘোষ। অবশ্যই বিশেষ, কারণ ফুলিয়ায় ব্যাংগর্ত এই ঘোষ পরিবার, যে ঘোষ পরিবারের সুনাম দীর্ঘদিনের, সেই সুনামের ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে। এবং সেই পরিবার থেকে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির, মূলত বিকাশের উদ্যোগে, তো খুব স্বাভাবিকভাবে এটা একটা আলাদা উদ্যোগ, মানে অন্যতম উদ্যোগ বলবো, যে আমরা সাধারণভাবে স্বেচ্ছাসেবী সংস্থা বা অন্যান্য ক্লাব সংগঠনের এই ধরনের উদ্যোগী হয়ে থাকে, কিন্তু একটা পরিবারের পক্ষ থেকে এই ধরনের একটা উদ্যোগ স্বেচ্ছায় রক্তদান শিবির, যা অত্যন্ত মানে সাধু উদ্যোগ। আমি আন্তরিকভাবে এই পরিবারকে, ঘোষ পরিবারকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিকাশ অত্যন্ত উদ্যমী ছেলে, সেইটা উদ্যোগ নিয়েছে বলে আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। বেসিক ব্যাপারটা হচ্ছে আজকে আমরা রক্তদান নিয়ে অনেক ক্লাব বা সংগঠনকে আমরা রক্তদান শিবির করতে দেখি, কিন্তু এই পরিবাররা যে রক্তদান শিবির করছে এটা একটা অভিনব।
এবং ফুলিয়া বা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এটা খুব কমই দেখা যায়। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ঘোষ পরিবারকে, তারা যে একটা এই ক্রাইসিসের সময় এই রক্তদান শিবিরটি করছে এবং এখানে NRS মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করতে এসছে। তারা প্রত্যেক দিন তাদের ডিমান্ড অনেক এবং সেই রক্তটা এখন নেই। একটা রিকোয়েস্ট করেছিলাম আমরা সবাই মিলে যে রক্তদান শিবির করতে হবে, খুব সঠিক সময় করেছে এবং খুব অল্প সময় করেছে।